সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জেআই পয়েন্টে। আজকে ক্লাস 11 ম্যাথ নিয়ে আলোচনা করব। ইউনিট 2 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9 প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস অর্থাৎ ত্রিভুজের ধর্মাবলী। এই অধ্যায়ের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলির 1 থেকে 12 পর্যন্ত আজকে আলোচনা করব। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। এক নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের বাহুগুলি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, 2x প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলে ত্রিভুজটির বৃহত্তম কোণ নির্ণয় করো। আমি ধরে নিলাম এ বাহু, এটাকে এ ধরে নিলাম যে এ বাহুটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, বি বাহু হচ্ছে 2x প্লাস ওয়ান, সি বাহুটা ধরলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখি যে বৃহত্তম কোণ কোনটা হবে। তাহলে অটোমেটিক আমরা এখানে বুঝতে পারছি যে এই বাহুটা বড়। তো আমরা বড় বাহুর বিপরীত দিকের কোণ বড় হয়, তো আমরা cos a দিয়েই শুরু করি। আগে এ কোণটা আগে বের করি। cos a ইকুয়াল টু আমরা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখানে মান বসাই, বি এর জায়গায় মান বসাবো 2x প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, সি এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এ এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, নিচে 2 ইন্টু 2x প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা এগুলোর ফর্মুলা ফেলে দিই। তাহলে এটা হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এখানে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 হবে প্রথমটা, তারপর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার হলো, আর তারপরে প্লাস সি স্কোয়ার। তো মাইনাস থাকার জন্য আমি মাইনাস সরাসরি গুণ করে দিচ্ছি। আচ্ছা, তারপর প্লাস 2bc, তাহলে মাইনাস 2x মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x কিউব, নিচে 2 ইন্টু এটা গুণ করে দিই, তাহলে এটা হবে 2x কিউব মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার তোমরা উপরে যেগুলো কাটবে সেগুলো কেটে দিয়ে হিসাব করবে, তাহলে দেখবে উপরে এবং নিচের এই রাশিটা মিলে যাবে। তাহলে উপরে একটা মাইনাস কমন আসবে, তারপর কেটে গিয়ে থাকবে 1/2। তাহলে এটা তোমরা নিজের মতো ক্যালকুলেশন করে নেবে। তাহলে মাইনাস 1/2 হচ্ছে কস কত ডিগ্রির ভ্যালু, 120 ডিগ্রির ভ্যালু। তাহলে এ কোণ ইকুয়াল টু পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে বাকি বি প্লাস সি তাহলে কত থাকছে, 180 থেকে 120 বাদ দিলে থাকছে 60 ডিগ্রি। তার মানে এ একাই 120 ডিগ্রি কোণ। তার মানে এই এ কোণটাই হচ্ছে ত্রিভুজটির মধ্যে বৃহত্তম কোণ। 2 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন এ প্লাস বি হলে যেখানে এ নট ইকুয়াল টু বি প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। মানে এ বাহু এবং বি বাহুটা সমান নয়। তোমাদের বলি, আমি এখন কোশ্চেনগুলো নাম্বার দিয়ে বলছি, কিন্তু তোমাদের বই অনেক সময় নতুন সংস্করণ হয়, তখন কোশ্চেনগুলো একই থাকে কিন্তু নাম্বারিং চেঞ্জ হয়। সেই জন্য বলবো অবশ্যই তোমরা কোশ্চেনগুলো দেখে অ্যান্সার করবে, কারণ কাউরি পুরাতন বই থাকলে নাম্বারিংগুলো অনেক সময় নাও মিলতে পারে। তবে আমি নতুন বই থেকে করছি, ভবিষ্যতে নাম্বারিং চেঞ্জ হতে পারে, সেজন্য বলে দিলাম। এখানে আমি রাশিটা প্রথমে তুলে নেব, তুলে নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে নামাবো, ইকুয়াল টু ডান দিকে থাকবে তাহলে সাইন এ প্লাস বি, আর নিচে এটা চলে যাবে সাইন এ মাইনাস বিটা। তোমরা আগে রাশিটা লিখবে, তারপরে রাশিটা করবে। আমি একটা লাইন বেশি করছি, স্টেপ জাম্প করলাম। এবার দেখো আমি এটাকে যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে আমি সরাসরি করছি। যোগভাগ প্রক্রিয়া করলে এটা হবে 2a স্কোয়ার, নিচে হবে 2b স্কোয়ার। আচ্ছা, এখানে হবে সাইন
এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এখানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এখানে তোমরা লিখে দিবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে এখানে থাকলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে দেখো সাইন, এটাকে সি ভাববো, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, তাহলে এটা হবে 2 সাইন এ কস বি, সরাসরি করছি। আর এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা ফেলবে, তাহলে 2 কস হবে, যেহেতু মাইনাস আছে, তাহলে কস এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, মানে এ হবে, আর পরেরটা হবে সাইন বি। এবার আমরা এখানে দেখো 2 2 কেটে গেল, সাইন এ এর মান কি বসাতে পারি? আমরা ফর্মুলা কি জানি? দেখো এ বাই সাইন এ ইকুয়াল টু কি জানি? 2r। এখান থেকে সাইন এ সমান কি হবে? এ বাই 2r। তাহলে সাইনের জায়গায় বসালাম এ বাই 2r ইন্টু কস বি এর ফর্মুলা আমরা বসাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca বাই, এখানে দেখো কস এর ফর্মুলা আমরা বসাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc ইন্টু সাইন বি এর ফর্মুলা হচ্ছে বি বাই 2r। এবার আমরা যেগুলো কাটছে কেটে দিই, এখানে বি বি কেটে দিলাম, তারপর এখানে এ এ কেটে দিলাম। আচ্ছা, এখানে থাকছে দেখো 2rc, মানে 4rc হচ্ছে, আর এখানে নিচে 4rc, সেটা কেটে যাবে। তাহলে উপরে থাকছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমরা কোনাকুনি গুণ করে দিই। তাহলে কোনাকুনি গুণ করলে এ দিয়ে করি, তাহলে এটা হবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, তারপর থাকছে যেটা, সেখান থেকে আমি বাম দিকে নিয়ে নিলে এটা দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, আর এটা বাম দিকে নিয়ে আসলে বি স্কোয়ার সি স্কোয়ার, ডান দিকে এটা নিয়ে চলে গেলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। এবার এখান থেকে আমি সি স্কোয়ার কমন নিলাম, তাহলে হলো থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা ফর্মুলা ফেললে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা হবে, আর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা দেখো মাইনাসটা কেটে দিলাম, তাহলে থাকলো সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সিটা হচ্ছে অতিভুজ, তাহলে কি হলো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতএব ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, প্রমাণিত। 3 নম্বর প্রশ্ন, যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু 2c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তবে দেখাও যে c কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। তাহলে আমি প্রথমে রাশিটা নিয়ে নেব, রাশিটা নিয়ে আমি সরাসরি সাজিয়ে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4, এখানে আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে দেখো 2c a স্কোয়ার, সরাসরি গুণ করে আমি বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে 2c স্কোয়ার a স্কোয়ার, একটা হবে 2c স্কোয়ার b স্কোয়ার। ডান দিকে থাকছে তাহলে কি? ডান দিকে থাকছে 0, তো আমি কি করছি, ডান দিকে একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিয়ে নিই, তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে এটা 2a স্কোয়ার b স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু c দুটোই আছে তাহলে মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে স্কোয়ার উঠিয়ে দিলে এটা কি হবে? প্লাস মাইনাস এ বি। আচ্ছা, এবার আমি এ বিটা নিচে নিয়ে চলে আসি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এ বি, এখানে থাকছে প্লাস মাইনাস 1। এবার আমি দুই দিকের নিচে 2 নিয়ে নিলাম, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে গেল, এটা হচ্ছে কস ক্যাপিটাল সি এর ফর্মুলা সমান প্লাস মাইনাস হাফ।
তো এবার এটা দুটো আলাদা করে দিলে হয় cos c ইকুয়াল টু কী হবে হাফ, যদি হাফ হয় তাহলে cos কত এটা 60 ডিগ্রি, তাহলে c ইকুয়াল টু পেয়ে গেলাম 60 ডিগ্রি। অথবা যদি cos c ইকুয়াল টু মাইনাস হাফ হয় তাহলে এটা হচ্ছে কি cos 120 ডিগ্রি, তার মানে c কোণ ইকুয়াল টু পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে c কোণের মান 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, 2 মিটার দৈর্ঘ্যের সরু তারকে বেঁকিয়ে 3টি অংশ করা হয় যাতে একটি ত্রিভুজ উৎপন্ন হয় যার দুটি কোণ 35 ডিগ্রি এবং 85 ডিগ্রি। ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। আসন্ন 2 দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ দেওয়া আছে সাইন 35 ডিগ্রি সমান 0.5736, সাইন 60 ডিগ্রি সমান 0.8660 এবং সাইন 85 ডিগ্রি সমান 0.9962। এখানে বলা হয়েছে 2 মিটারের একটি তার আছে, একে আমি বেঁকিয়ে একটা ত্রিভুজ তৈরি করে দিলাম। তাহলে এরকম একটা ত্রিভুজ তৈরি হলো যার দুটো কোণ বলে দেওয়া হয়েছে 35 ডিগ্রি এবং 85 ডিগ্রি। তো আমি ধরে নিয়েছি যে এ কোণটা হচ্ছে 35 আর বি কোণটা 85 ডিগ্রি। তাহলে সি কোণ আছে, সি কোণটা কত হবে 180 ডিগ্রি থেকে এরা দুজনকে বাদ দিই, 35 প্লাস 85 ডিগ্রি, তাহলে হবে এটা 60 ডিগ্রি। তাহলে সি কোণ পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে বলা হয়েছে যে এ বি এবং সি এই বাহুগুলোর মান কত, মিটারে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে এ ইকুয়াল টু 2r সাইন ক্যাপিটাল এ, এটা জানি। বি ইকুয়াল টু জানি 2r সাইন ক্যাপিটাল বি, সি ইকুয়াল টু জানি 2r সাইন ক্যাপিটাল সি। তাহলে এখানে দেখো এটা হবে 2r সাইন এ মানে হচ্ছে কত 35 ডিগ্রি। এবার কোশ্চেনে দেখো সাইন 35 ডিগ্রির একটা ভ্যালু দেওয়া আছে, সেটা এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে এটা হবে 2r ইন্টু 0.5736 এটা দেওয়া আছে। একই রকমভাবে 2r বি এর মান হচ্ছে তোমার 85 ডিগ্রি, তাহলে এটা হবে 2r 85 ডিগ্রির মান দেওয়া আছে 99 মানে 0.9962। এবার সি এর মান বসাই, তাহলে সি হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে এটা হবে 2r ইন্টু সাইন 60 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে 0.8660, যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো বসালাম। আচ্ছা, এবার আমরা জানি যেটা সেটা যে টোটাল তারের দৈর্ঘ্য কত 2 মিটার, তার মানে এখানে এ বি এবং সি তিনটে বাহুর যোগফল হচ্ছে 2, এই তিনটে বাহুর যোগফল 2। এবার এ এর মান কত দেওয়া আছে এটা, বি এর মান এটা, সি এর মান এটা, আমরা বসিয়ে যোগ করব। তো সেখান থেকে 2r কমন চলে আসবে, আমি সরাসরি করি, আর 2r কমন নিয়ে বাকিগুলো যোগ করি। ইকুয়াল টু 2, তাহলে 2r এটা যোগ করে হবে, এখানে আমি লিখে রেখেছি 2.4358 ইকুয়াল টু 2, তাহলে 2r ইকুয়াল টু পাবো 2/2.4358 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাকে এ বের করতে হবে, অতএব এ ইকুয়াল টু কি দেওয়া আছে 2r ইন্টু এত, তাহলে 2r মানে এটা 2/2.4358 ইন্টু 0.5736। এবার তোমরা এটা কাটাকাটি করে বা ক্যালকুলেশন করবে অথবা ক্যালকুলেটরে হিসাব করবে, এটা পাবে তোমরা 0.47। একই রকমভাবে বি বের করবো আমরা 2/2.4358 ইন্টু বি দেওয়া আছে কত 0.9962, এটা ক্যালকুলেশন করে পাবে 0.71। সি ইকুয়াল টু হবে 2/2.4358 ইন্টু সি আছে 2r ইন্টু
0.8660, এটা ক্যালকুলেশন করে পাবে 0.82। তাহলে এ এর ভ্যালু এত, বি এর ভ্যালু এত, সি এর ভ্যালু এত। এটা মিটার এককে, কিন্তু মিটার এককে হবে। 5 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজ এবিসি এর ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি কোন তিনটি সমান্তর প্রকৃতিতে আছে এবং b/c = √3:√2, তাহলে ক্যাপিটাল এ কোনটি নির্ণয় করো। এখন দেখো, ক্যাপিটাল এ বি সি যেহেতু সমান্তর প্রকৃতিতে আছে, আমরা লিখব যে ক্যাপিটাল এ বি সি যেহেতু সমান্তর প্রকৃতিতে আছে, অতএব a + c = 2b। তার মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় কোণ যেটা এখানে, তার দ্বিগুণ সমান হবে প্রথম ও তৃতীয় কোণের যোগফল। এটাই সমান্তর প্রকৃতির নিয়ম। তাহলে লিখে দিলাম। এবার উভয় পক্ষে আমি সাইন দিয়ে দিই, তাহলে sin 2b = লিখলাম sin a + c। এবার ফর্মুলা ফেলে দিলে 2 sin b cos b, ভেঙে দিলাম 2 sin 2b কে। আর এখানে sin a + c এর ফর্মুলা হচ্ছে sin a cos c প্লাস cos a sin c। 2 sin b সমান লিখতে পারি স্মল b/2r। আর cos b এর ফর্মুলা হচ্ছে a² + c² - b²/2ac। এখানে sin a মানে লিখতে পারি a/2r। আর cos c মানে হচ্ছে তোমার b² + c² - a²/2bc। এখানে cos এর ফর্মুলা হচ্ছে b² + c² - a²/2bc। sin c হচ্ছে c/2r। এখানে sin c এর ফর্মুলা ভুল হয়েছে, এটা b² + a² - c² হবে, আর এখানে হবে ab বা b এ। আচ্ছা, এবার দেখো তিনটে রাশিতে 2r আছে, বাম পক্ষে 2r এবং ডান পক্ষে 2r কমন নিয়ে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এই 2 2 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো b * a² + c² - b²/ac। এখানে থাকবে a কেটে দিলে, আর এখানে আমি কেটে দিলাম cc। এবার নিচের 2b 2b একসাথে লসাগু করে দিলাম, তাহলে থাকবে b² + a² - c² প্লাস b² + c² - a²। তাহলে দেখো a² কেটে গেল, তারপর এখানে c² কেটে গেল, তাহলে 2b² উপরে আর নিচে 2b, তাহলে 2 2 কেটে যাবে, b কেটে যাবে, একটা b থাকবে, সেই b এর সঙ্গে b কেটে দেবো। তাহলে এখানে থাকবে শুধু a² + c² - b²/2ac। ডান দিকে থাকবে শুধু 1। এবার বাম দিকে নিচে একটা 2 নিলাম, বাম দিকে একটা নিচে 2 নিলাম, তাহলে 1/2 মানে হচ্ছে তোমার কত, না এটা হচ্ছে ফর্মুলা cos ক্যাপিটাল বি এর ফর্মুলা, আর এটা হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে আমরা বি কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। বি কোণ যখন পেয়ে গেলাম, এবার এই শর্তটা ব্যবহার করি। এই শর্ত ব্যবহার করলে আমরা কি পাবো? এখন দেখো, এটাকে লিখতে পারি b/c = √3/√2। এবার দেখো স্মল b লিখতে পারি 2r sin ক্যাপিটাল বি, আর c সমান লিখতে পারি 2r sin ক্যাপিটাল সি = √3/√2। আচ্ছা, এখানে 2r কেটে গেল, তাহলে থাকবে sin ক্যাপিটাল বি এর মানে 60 ডিগ্রি, আর নিচে sin c = √3/√2। এবার sin 60 ডিগ্রি মান হচ্ছে কত? √3/2। তাহলে sin c সমান হবে √3/2, আর এটা চলে আসলে √2/√3। কেটে দিই, কেটে দিলে থাকলো কত এখানে তোমার 1/√2। √2 দিয়ে √2 কাটলে 1/√2 থাকলো। 1/√2 হচ্ছে সাইন কত ডিগ্রির মান? সাইন 45 ডিগ্রির মান।
তার মানে সি কোণটা আমরা পেয়ে গেলাম, সি কোণ পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমি বি কোণ পেয়ে গেলাম 60 ডিগ্রি আর সি কোণ পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এ কোণ তোমরা এবার নিজের মতো বের করে নাও। এ কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 45, তাহলে অ্যান্সারটা হবে 75 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন, যে কোনো ত্রিভুজ এবিসি প্রমাণ করো যে 1 প্লাস কস এ মাইনাস বি কস সি বাই 1 প্লাস কস সি মাইনাস এ কস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড নিয়ে সরাসরি করি 1 প্লাস কস এ মাইনাস বি, আর এখানে আছে কস সি আছে, তাহলে কস সি কে আমরা লিখতে পারি পাই মাইনাস এ প্লাস বি, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল পাই, তাহলে সেখানে সি সমান বের করলে পাই মাইনাস এ প্লাস বি হবে। নিচে 1 প্লাস কস, দেখো সি মাইনাস এ আছে, আমি এটাকে এ মাইনাস সি এভাবে লিখতে পারি, কারণ কসের ক্ষেত্রে মাইনাস কমন টানলে কস মাইনাস থিটা সমান আমরা জানি কস থিটা, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর ওটা কস বি কে আমরা এইভাবে লিখলাম পাই মাইনাস এ প্লাস সি। তাহলে এখানে দেখো এবার 1, এখানে কস পাই মাইনাস এ প্লাস বি আছে, তাহলে এটা হবে মাইনাস কস এ প্লাস বি, তাহলে এটা মাইনাস করে দিই সরাসরি কস এ প্লাস বি, আর এখানে কস এ মাইনাস বি আছে, সেটা পরে লিখলাম এ মাইনাস বি। নিচেও একই রকম 1 মাইনাস কস এ প্লাস সি হয়ে যাবে এটা, আর এটা হচ্ছে কস এ মাইনাস সি। এবার 1 মাইনাস, এটা দেখো একটা ফর্মুলা জানি আমরা, এর আগের চ্যাপ্টারগুলো দেখবে তোমরা, যে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হচ্ছে তোমার কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা একটা ফর্মুলা আছে। আর নিচেও তাই একই রকমভাবে লিখবো আমরা, এটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি, এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি, নিচে হবে 1 মাইনাস কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি। এবার দেখো 1 মাইনাস কস স্কোয়ার এ মানে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, নিচে এটা হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার সি। এবার আমরা মান বসিয়ে দেখো, সাইন এ এর মান বসাতে পারি আমরা কি, আর সাইন এ এর মান এ বাই সাইন এ ইকুয়াল টু কি 2r, তাহলে সাইন এ সমান বসাতে পারি এ বাই 2r, এ বাই 2r তার হোল স্কোয়ার, এখানে হবে বি বাই 2r তার হোল স্কোয়ার, নিচে এ বাই 2r তার হোল স্কোয়ার প্লাস সি বাই 2r তার হোল স্কোয়ার। দেখো 2r এর স্কোয়ারগুলো কমন নিয়ে কেটে যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেছে, প্রমাণিত। 7 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজ এবিসিতে সাইন এ ইজ টু সাইন সি ইকুয়াল টু সাইন এ মাইনাস বি ইজ টু সাইন বি মাইনাস সি হলে দেখাও যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রকৃতিতে আছে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এটা, যে 2b স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে প্রথম এবং তৃতীয় যোগফল ইকুয়াল টু দ্বিতীয়র দ্বিগুণ, এটা হচ্ছে সমান্তর প্রকৃতির নিয়ম, এটা আমাকে দেখাতে হবে। প্রথমে আমি রাশিটা নিব, রাশিটা নিয়ে বাই করে লিখলে সাইন এ বাই সাইন সি ইকুয়াল টু ডান দিকে হবে সাইন এ মাইনাস বি বাই সাইন বি মাইনাস সি। এবার আমরা মান বসিয়ে দিই, সাইন এ ইকুয়াল টু লিখতে পারি এ বাই 2r, আর নিচে সাইন সি সমান লিখতে পারি সি বাই 2r। ডান দিকে ফর্মুলা ফেলে দিই, সাইন এ কস বি মাইনাস
কস এ সাইন বি, নিচে সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি। এখানে থাকবে শুধু এ বাই সি, টু আর কেটে গেল। এবার দেখো এখানে সাইন এর ফর্মুলা আমরা লিখলাম এ বাই টু আর কস বির ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। এখানে কস এর ফর্মুলা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু বি সি, আর সাইন বির ফর্মুলা বি বাই টু আর। নিচে সাইন বির ফর্মুলা বি বাই টু আর, কস সির ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি। এখানে কস বির ফর্মুলা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি ডট সাইন সির ফর্মুলা হচ্ছে সি বাই টু আর। এবার দেখো উপরে ওয়ান বাই টু আর কমন নিয়ে আর নিচে ওয়ান বাই টু আর কেটে যাবে, আর যেটা থাকবে এ কেটে দিলাম, এখানে বি কেটে দিলাম। তাহলে এখানে ফর্মুলাটা ভুল হয়েছে, কস বির ফর্মুলা হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে টু সি এ কেটে দিলাম। আচ্ছা, তাহলে এখানে থাকলো যেটা আর টু সি আর এখানে সি, তাহলে লসগু করলে সি উপরে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে যেটা থাকবে বি কেটে দিলাম, এখানে সি কেটে দিলাম। আচ্ছা, টু আর তো কেটে গেছে, টু উপরে টু এর সঙ্গে কেটে যাবে, শুধু এ আর এ থাকবে। তাহলে লসগু করি এবং উল্টোভাবে বসিয়ে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে তোমার এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকবে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে সি, আর এখানে থাকছে এ বাই, এখানে কাটবে তোমার এ স্কোয়ার, তাহলে থাকবে টু ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, টু কেটে দিলাম, আর এখানে এ বাই সি, এখানে এ বাই সি কেটে যাবে, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে আমার থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টু বি স্কোয়ার, যেটা দেখো এই রাশির সঙ্গে মিলে গেছে। তাহলে আমরা লিখে দেব যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান্তর প্রকৃতিতে আছে। আট নম্বর প্রশ্ন, স্মল এ বি সি সমান্তর প্রকৃতিতে থাকলে প্রমাণ করো যে। 8-এর 1 নম্বর প্রশ্নে বলেছে যে কট এ বাই টু কট বি বাই টু কট সি বাই টু সমান্তর প্রকৃতিতে আছে। তো প্রথমে আমাকে বলা হয়েছে যে এ বি সি সমান্তর প্রকৃতিতে আছে, তার মানে এ প্লাস সি ইকুয়াল টু টু বি। প্রথম এবং তৃতীয়টার যোগফল সমান দ্বিতীয়টার দ্বিগুণ। আচ্ছা, তাহলে এবার এখানেও একই রকম দেখাতে হবে আমাকে, প্রথম এবং তৃতীয়টার যোগফল সমান দেখাতে হবে দ্বিতীয়টার দ্বিগুণ। তাহলে আমি প্রথমে কট এ বাই টু প্রথমটা নিলাম, তার সঙ্গে তৃতীয়টার যোগ করলাম কট সি বাই টু সমান সমান আমাকে দেখাতে হবে টু ইন্টু কট বি বাই টু। তাহলে দেখো কট এ বাই টু এর একটা ফর্মুলা জানি আমরা, সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ বাই ডেল্টা, আর কট সি তাহলে হবে কি এস ইন্টু এস মাইনাস সি বাই ডেল্টা ইকুয়াল টু, দেখো এবার এটা গুণ করি, ফর্মুলা ডেল্টা হয়ে যাবে নিচে লসাগু, তাহলে উপরে হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস এস ইন্টু এ প্লাস সি, সরাসরি করে দিলাম। তাহলে এটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস ইন্টু এ প্লাস সি মানে কত দেওয়া আছে টু বি, তাহলে এখানে বসিয়ে দিলাম টু বি বাই ডেল্টা। এটা এখানে বসিয়ে দিতে হবে, যেহেতু না এখানে ভুল হয়েছে, এটা টু এস স্কোয়ার হবে। এবার আমি টু কমন নিয়ে সামনে বসালাম, তারপরে এস কমন নিলাম, তাহলে ভিতরে থাকবে এস মাইনাস বি বাই ডেল্টা। তাহলে এটা কার ফর্মুলা
টু ইন্টু এটা হচ্ছে কট b/2 এর ফর্মুলা। তাহলে দেখো প্রথম এবং তৃতীয়টার যোগফল সমান দ্বিতীয়টার দ্বিগুণ হয়ে গেছে। তাহলে লিখে দিবে অতএব cot a/2 cot b/2 cot c/2 সমান্তর প্রকৃতিতে আছে। এবার 8-এর 2 নম্বর প্রশ্ন বলেছে যে 3 tan a/2 tan c/2 = 1। তাহলে আমি এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিব, 2 নম্বর অঙ্ক করছি। 3 ডট tan a/2 এর ফর্মুলা দেখবে লেখা আছে s মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই ডেল্টা, আর tan c/2 ফর্মুলা হচ্ছে s মাইনাস এ ইন্টু এস মাইনাস বি বাই ডেল্টা। তাহলে 3 আমি এবার উপরে যা আছে বসাই, উপরে আছে এস মাইনাস এ, এস মাইনাস বি দুটো আছে, আর এস মাইনাস সি। নিচে দেখো ডেল্টা মানে আমরা কি জানি, ডেল্টা মানে জানি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, মানে ত্রিভুজের ক্ষেত্রফল তার রুট ওভার হয়, কিন্তু যেহেতু দুটো ডেল্টা আছে মানে ডেল্টা স্কোয়ার, সেই জন্য রুটটা বাদ হয়ে গেল। আমি সরাসরি ডেল্টা স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিলাম। তাহলে এবার এখানে কেটে গেল, যেটা থাকবে উপরে এস মাইনাস বি থাকবে, নিচে এস থাকলো। এবার মান বসাই, এস এস মানে কি অর্ধ পরিসীমা, মানে এ প্লাস বি প্লাস সি বাই টু মাইনাস বি, আর নিচে থাকছে এ প্লাস বি প্লাস সি বাই টু। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবো মাইনাস টু বি, মানে এ প্লাস সি মাইনাস বি বাই এ প্লাস সি প্লাস বি। এবার আমি কি করছি দেখো, 3 ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি সমান আমরা কি জানি 2b, তাহলে এখানে বসাবো 2b মাইনাস বি, আর নিচে 2b প্লাস বি। তাহলে এটা হবে 3 ইন্টু বি বাই 3b। তাহলে 3b 3b কেটে গেল ইকুয়াল টু 1, যেটা রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। 9 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজে sin a = sin b = sin c = 4:5:6 হলে প্রমাণ করো যে cos a = cos b = cos c = 12:9:2। তাহলে প্রথমে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে sin a = 4x sin b = 5x এইভাবে। তাহলে লিখব, ধরি sin a = 4x। তাহলে sin a সমান লিখতে পারি a/2r। তাহলে এখানে হবে 4x, তাহলে a ইকুয়াল টু লিখতে পারি 2rx ইন্টু 4। একই রকমভাবে তাহলে সাইন b সমান কী হবে 5x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো স্মল b ইকুয়াল টু 2rx 5। আমি ডাইরেক্ট লিখছি, তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। সাইন c সমান হবে কি 6x। তাহলে এখান থেকে স্মল c ইকুয়াল টু বের করতে পারবো 2rx.6। এবার আমি এই অ্যাঙ্গেলগুলো আগে বের করি, না cos a বের করি। তাহলে cos a এর ফর্মুলা তো আমরা জানি a স্কোয়ার প্লাস না b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই 2bc। তাহলে এখানে তোমরা b এর মান এটা বসাও, নিয়ে হোল স্কোয়ার, c এর মান এটার হোল স্কোয়ার, a এর মান এটার হোল স্কোয়ার। তা আমি সরাসরি করছি এবং স্টেপ জাম্প করে করছি। তাহলে এটা হবে 5-এর স্কোয়ার মানে 25, সরাসরি লিখে দিই 25 প্লাস 36 মাইনাস 16 বাই 2 ইন্টু 5 ইন্টু 6। তাহলে এটা হবে তোমার এখানে 45 আর নিচে 60। তাহলে 15 দিয়ে কাটলে হবে তোমার 3/4। তাহলে একই রকমভাবে একই ফর্মুলায় তোমরা বের করবে। এবার cos b ইকুয়াল টু ফর্মুলা বসিয়ে মান বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে পাবে 9/16 এবং cos c সমান পাবে, আমি স্টেপ জাম্প করে দিলাম, তোমাদের কাজ দিলাম, এটা পাবে 1/8। তাহলে এবার এদের অনুপাত করে নাও। তাহলে এখন cos a is to cos b is to cos c, এটা হচ্ছে তোমার 3-এর 4 9/16, এটা 9/16 1/8।
এবার 16 দিয়ে 3টাতে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 2। প্রমাণিত। 10 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজে tan a বাই 2, tan b বাই 2, tan c বাই 2 সমান্তর প্রকৃতিতে থাকলে প্রমাণ করো যে cos a cos b cos c সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে এরা তিনজন সমান্তর প্রকৃতিতে থাকলে আমরা কি জানি, মাঝেরটার দ্বিগুণ মানে 2 tan b বাই 2 সমান প্রথম আর তৃতীয়টার যোগফল। এটাই হচ্ছে সমান্তর প্রকৃতির নিয়ম। আচ্ছা, এবার এখানে একটা tan b বাই 2 রাখলাম, আর এখান থেকে tan a বাই 2 বাম দিকে নিয়ে আসলাম, ডান দিকে থাকলো tan c বাই 2, আর এখান থেকে একটা tan b বাই 2 বাম দিকে ডান দিকে নিয়ে গেলাম। আচ্ছা, এবার এটা ভেঙে দিলে sin b বাই 2 বাই cos b বাই 2, এবার আমরা লসাগু করে দিই, তাহলে এখানে হবে cos b বাই 2 cos a বাই 2। এবার দেখো এটা হবে কি, উপরে যেটা হবে sin b বাই 2 cos a বাই 2 মাইনাস sin a বাই 2 cos b বাই 2, তাহলে সেটা ফর্মুলা হয়ে যাবে sin b বাই 2 মাইনাস a বাই 2 এর ফর্মুলা, মানে এটা হয়ে যাবে b মাইনাস a b বাই 2 মাইনাস a বাই 2, এটার ফর্মুলা হয়ে যাবে। সরাসরি করে দিচ্ছি, আর এখানে cos c বাই 2 cos b বাই 2, এখানে হবে sin c বাই 2 মাইনাস b বাই 2 এর ফর্মুলা হবে। আচ্ছা, এখানে দেখো cos b বাই 2 কেটে দিলাম, তাহলে এখানে যেটা থাকলো আমি কোণাকুণি গুণ করি, এই কোণাকে গুণ করি, cos a বাই 2 এখানে sin, আমি বিটা আগে লিখছি, b মাইনাস c বাই 2 করে দিলাম। তাহলে বিটা আগে আসলে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস চলে আসছে। আর এবার এই কোণা করলে cos c বাই 2, এখানেও sin, এটাকে এটাকে আগে করে দিই, তাহলে a মাইনাস b বাই 2, তাহলে এখানেও একটা মাইনাস চলে আসছে, মাইনাস মাইনাস কেটে দিলাম। এবার সামনে একটা 2 নিলাম, এখানেও একটা 2 নিলাম, তাহলে একটা ফর্মুলা চলে আসলো, সেটা হচ্ছে 2 cos a sin b এর ফর্মুলা। তার মানে একটা হবে sin a প্লাস b, মানে এই দুটোর যোগফল, তাহলে যোগ করলে হবে a প্লাস b মাইনাস c বাই 2, আর মাইনাস আরেকটা হবে sin a মাইনাস b, মানে এই কোণ মাইনাস এটা কোণ, তার মানে হবে a মাইনাস b প্লাস c বাই 2। ডান দিকে একই রকমভাবে ফর্মুলা ফেলি, তাহলে sin c প্লাস a মাইনাস b বাই 2, আর একটা হবে মাইনাস sin c মাইনাস a প্লাস b বাই 2। আচ্ছা, এবার একদিকে আমরা সাজিয়ে নিই, দেখো এখানেও c প্লাস a আছে, এখানেও c প্লাস a আছে, একদিকে করে দিই, তাহলে এটা যদি ওইদিকে নিয়ে চলে যায় তাহলে এটা কি হবে 2 sin, এটার এটা একই কিন্তু রাশি, এটা দেখো c প্লাস a মাইনাস b, এটাও c প্লাস a মাইনাস b, তাহলে ডান দিকে নিয়ে চলে গেলে হয়ে যাবে 2 sin c প্লাস a মাইনাস b বাই 2, এটা একটা করে দিলাম। আর বাম দিকে যেটা থাকবে sin, এটা থাকবে a প্লাস b মাইনাস c বাই 2, আর এটা বাম দিকে আনলে প্লাস হয়ে যাবে sin, আর তোমার সাজিয়ে লিখি b প্লাস c মাইনাস a বাই 2। এবার আমরা 2 sin, এটাকে লিখতে পারি পাই মাইনাস b বাই 2। কীভাবে হলো দেখো, c প্লাস a জায়গায় লিখতে পারি কি পাই মাইনাস b, ঠিক আছে, কারণ ত্রিভুজের দুটো কোণ মানে 180 থেকে তৃতীয় কোণটা বাদ হয়ে যাবে, তাহলে c প্লাস a সমান পাই মাইনাস b, আর একটা মাইনাস b আছে, আর নিচে 2, তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে পাই বাই 2 মাইনাস b, এটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে পাই বাই 2
মাইনাস বি। আচ্ছা, তাহলে একই রকমভাবে এখানেও হবে সাইন এ প্লাস বি, তার মানে এটা হবে পাই বাই টু মাইনাস সি। এখানে হবে সাইন পাই বাই টু মাইনাস এ, এটা হবে। তাহলে এটা টু কত হবে, কস বি হয়ে গেল। আর এখানে হবে এটা কস সি প্লাস কস এ। তাহলে দেখো এখানে কস এ আর কস সি মানে প্রথম আর তৃতীয়টার যোগফল সমান দ্বিতীয়টার দ্বিগুণ, তার মানে কস এ কস বি কস সি সমান্তর প্রকৃতিতে আছে, প্রমাণিত। 11 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে এ থেকে বিসি বাহুর লম্ব দূরত্ব এইচ হলে দেখাও যে এইচ ইকুয়াল টু এত। তাহলে এখানে দেখো মানে এবিসি ত্রিভুজের এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর উপর যে লম্ব দূরত্ব এটা বলেছে এইচ, তাহলে এ কোণের বিপরীত দিকে এটা এ বাহু, সি কোণের বিপরীত দিকে সি, এটা বি বাহু। আচ্ছা, আমাকে এটা এইচ সমান দেখাতে হবে এ সাইন বি সাইন সি বাই সাইন বি প্লাস সি। তা আমি প্রথমে রাইট হ্যান্ড সাইডটা নিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে প্রথমে দেখো আছে সাজিয়ে লিখি সাইন বি আর এ সাইন সি এক জায়গায় লিখলাম, আর নিচে সাইন বি প্লাস সিকে লিখতে পারি আমরা পাই মাইনাস এ, কারণ তিনটে কোণের যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, পাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি প্লাস সি সমান পাই মাইনাস এ। এবার দেখো সাইন বি এ সাইন সি সমান কি লিখতে পারি, আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে এখানে দেখো কোনাকুনি গুণ করলে এ সাইন সি সমান কি আসে, সি সাইন এ। এই সি সাইন এটা এখানে লিখি, নিচে সাইন পাই মাইনাস এ মানে হচ্ছে কি সাইন এ, সাইন এ কেটে দিলাম। আচ্ছা, সাইন বি দেখো এই কোণের সাপেক্ষে দেখো এই ত্রিভুজটা আছে না, এটা ধরে নাও ডি যদি ধরি, তাহলে এ বি ডি এই ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন বি সমান কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে কি সি, আর সি তো একটা আছে, সি সি কেটে দিলাম, তাহলে থাকলো এইচ। তাহলে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। 12 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং বিএডি কোণ সমান থিটা এবং সিএডি কোণ সমান ফাই হলে দেখাও যে কট থিটা মাইনাস কট ফাই ইকুয়াল টু কট বিটা না কট বি মাইনাস কট সি। এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ যার আমি দেখিয়ে দিয়েছি এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। আচ্ছা, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে এ বাহুর অর্ধেক হবে এইদিকে এ বাই টু, এটুকু হবে এ বাই টু। এটা এডি ধরেছি এইচ। এবার আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। প্রথমে আমি ডান পক্ষটায় লিখছি কট বি মাইনাস কট সি। এখন দেখো কট বির ফর্মুলা আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি ট্যান বি ইকুয়াল টু, দেখবে লেখা আছে এ বি সি বাই আর ইন্টু 1 বাই বি স্কোয়ার, না বি না সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ট্যান বি এর ফর্মুলা। তাহলে দেখো এ বি সি বাই আর এটা মানে কিন্তু হচ্ছে ডেল্টা, তাহলে লিখতে পারি আমরা 4 ডেল্টা। তাহলে 4 ডেল্টা বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কট বি সমান কী হবে, এটা উল্টে যাবে। তাহলে কট বি সমান আমরা এটাকে উল্টে লিখি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 ডেল্টা। এখানে তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4 ডেল্টা। আমরা লসাগু করলে হিসাব করলে এখানে তোমার সি সি থাকবে আর কেটে যাবে এ এ বি থাকবে, তার মানে এটা থাকবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ডেল্টা। এটা রাইট হ্যান্ড সাইড থাক। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইড আছে কট থিটা মাইনাস কট ফাই। আচ্ছা, আমরা যদি কট থিটাকে ভাঙি তাহলে কি পাবো, কস থিটা একটা পাবো আর একটা সাইন থিটা। এখানে পাবো কস ফাই, নিচে সাইন ফাই। আচ্ছা, কস থিটার ফর্মুলাটা কিভাবে বসাবো, কস থিটা। তা আমরা দেখো কস এর ফর্মুলা কি জানি, জানি
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc এরকম। তাহলে এখানে অ্যাঙ্গেলটা এ যদি হয় তাহলে এই ফর্মুলাটা হচ্ছে, কিন্তু অ্যাঙ্গেলটা আমার থিটা, তার মানে এই ত্রিভুজটা থেকে নিতে হবে। তাহলে কস থিটার ফর্মুলাটা যেটা হবে বি স্কোয়ার, এটা সি এইচ আমি সেইভাবে নিচ্ছি, সি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর যেটা থিটার বিপরীত দিকে আছে সেটা মাইনাস হয়, যেমন এখানে এর বিপরীত দিকে এ বাহুটা ছিল সেটা মাইনাস, তাহলে থিটার বিপরীত দিকে a/2, তাহলে এটা হবে a/2 তার হোল স্কোয়ার, নিচে 2ch, এটা হলো। আর সাইন থিটার ভ্যালু কি হবে? সাইন থিটার ভ্যালুটা আমি এখান থেকে দেখাচ্ছি। আমরা জানি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফলটা কি হবে? অটোমেটিক হাফ অফ ত্রিভুজ ABC হবে, কারণ যেহেতু ADটা, এই ডি বিন্দুটা হচ্ছে কি BCর মধ্যবিন্দু হওয়ার জন্য এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কি হচ্ছে সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? পুরো ABC ত্রিভুজের অর্ধেক। তাহলে এখানে দেখো ABD ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে তোমার ডেল্টা, তাহলে হাফ ডেল্টা। আর ABD ত্রিভুজের ক্ষেত্রফল হবে তোমার, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এমনি কি জানি, হাফ BC সাইনে, এরকমভাবে জানি। তাহলে এটা যদি আমি থিটার সাপেক্ষে করি তাহলে এখানে বি আর সি এর জায়গায় হবে CH, তার মানে হাফ CH সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন থিটা ইকুয়াল টু ডেল্টা বাই CH। তাই একইভাবে সাইন ফাই সমান পাবো আমরা কি, সাইন ফাই ডান দিকে আছে, এটা হবে ডেল্টা বাই BH। আচ্ছা, এই মানগুলো আমরা এখানে বসাই। তাহলে সাইন থিটার ভ্যালু যেটা ডেল্টা বাই CH, এটাকে উল্টে লিখে দিই সরাসরি CH বাই ডেল্টা, মাইনাস কস ফাইয়ের ফর্মুলা এইভাবে বসাই। কস ফাইয়ের ফর্মুলা হবে তোমার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার বাই 2bh ইন্টু সাইন ফাইয়ের ফর্মুলা নিচে আছে যেহেতু উল্টো করে বসাই BH বাই ডেল্টা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে দেখো CH কেটে দিলাম, BH কেটে দিলাম, 2 ডেল্টা লসও করলাম, উপরে হিসাব করলে তোমার দেখবে a/2 কেটে যাবে, আর কাটবে তোমার HH কেটে যাবে, থাকবে C স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা দেখো লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ডের সঙ্গে মিলে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।